প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যেন একের পর এক উইকেটের পতন। ভারতের ১০০ রান পৌঁছাতেই ৪ উইকেট খরচ করে ফেলে টিম ইন্ডিয়া। ১৪০ রানে পৌঁছাতে আরও নেই ২ উইকেট। যদিও রবীন্দ্র জাদেজা তার ব্যাটিং নৈপুণ্যে কিছুটা হলেও আশার আলো দেখতে ছিল টিম ইন্ডিয়া, তিনিও বেশিক্ষণ টেনে নিতে পারেননি নিজের দলকে। তার উইকেট পতনের পর আরও একবার দুশ্চিন্তায় পড়ে যায় টিম ইন্ডিয়া। ১৫০ রান ছুঁতে পারবে কিনা সেটাই যেন এক প্রকার টেনশন কাজ করছিল ভারতীয়দের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত লো অর্ডারে গিয়ে ওয়াশিংটন সুন্দর দারুণ ব্যাটিং নৈপুণ্যে এনে দিয়েছেন দারুণ একটা স্কোর। শেষ পর্যন্ত ১৮৫ রানে গিয়েই প্রথম ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। জবাবে অস্ট্রেলিয়া ৯ রানেই ১ উইকেট হারিয়ে ফেলে। আর প্রথম থেকেই যেন এক প্রকার চাপ সৃষ্টি করে বোলিং করার চেষ্টা করেছে ভারতীয় বোলাররা। ব্যাটিংয়ে খুব একটা সুবিধে করতে না পারলেও বলারে কি খুব একটা দ্রুতি ছড়াতে পারবে, সেটাই এখন দেখার বিষয় ভারতীয় বোলারদের কাছ থেকে। ইতিমধ্যেই শেষ টেস্ট ম্যাচটিতে থেকে সরে গেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। তার না থাকাতেই যেন আরও এক প্রকার দলটাতে পড়েছে নেতৃত্ব দেয়ার দুর্বলতা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন বোল্যান্ড। সর্বশেষ ১৪০ রানের মধ্যেই যখন ভারতের ৬ উইকেট হারায়, এর মধ্যেই ১৬ ওভারে ১৪ রান খরচে বোল্যান্ড নিয়েছেন ৪টি। শেষ পর্যন্ত লড়াই করে ওয়াশিংটন সুন্দরের নেতৃত্বেই শেষ পর্যন্ত ১৮৫ রানেই অল আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয়দের। এই রিপোর্টটি তৈরি করা হয়েছে ভারতের ইনিংস শেষ হওয়ার পর, অর্থাৎ অস্ট্রেলিয়া ২ ওভার খেলার পরে যখন ১ উইকেট হারায়, ঠিক তখন এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।